হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে কাজে যাব, 2টো থেকে কাজ। তো খাওয়া দাওয়া তো করতে হবে। তো মা কী রান্না করেছে সেটাই দেখার অপেক্ষা। প্রত্যেক দিনের মতো আজকেও যাব, গিয়ে দেখব কী রান্না করেছে। তো স্নান করে উঠেছি, পুজো দিয়েছি, খিদাটা পেয়ে গেছে বেশি, সকালবেলা বাজারঘাট করে এসেছি। তো খিদা পেয়ে গেছে। তো কী রান্না করেছে সেটা দেখা যাক আজকে। তবে দেখা যাক কী রান্না করেছে। তো কী রান্না করেছো, এটা কি? এই যে জল ঢালা ভাত, আচ্ছা আলুর চোখা, আচ্ছা। আমলেট আর বাহ চানাচুর দিলাম। বাহ ভালোবাসিস। বাহ, তাহলে তো সেই খেতে লাগবে আজকে পান্তা ভাত, আগেকার দিনের গন্ধরাজ মানুষের সেই। লেবুটা চিপড়ে নিস। হ্যাঁ, গন্ধরাজ লেবুটা চিপড়িয়ে নিবি। আচ্ছা। পান্তা ভাতের সাথে এই কটা জিনিসই করেছো, আর কিছু করোনি? আর কি করবো বলতো, মনে আমার কি 10 হাত, তাড়াতাড়ি করে এই যথেষ্ট। ঠিক আছে, তাহলে খেয়ে দেখি পান্তা ভাতটাই কেমন খেতে লাগে। আগেকার দিনের মানুষরা তো পান্তা ভাত খেয়েই থাকতো। তো নিউ স্টাইলের। দেখ খেয়ে আর দেখবি আলু চোখাটা ঝাল হলে। আলু চোখা ঝাল হবে না, না, তুই পান্তা ভাত দিয়ে তো ভালোই। আর কাঁচা লঙ্কাটা যদি ডলে নিস, ডলে বাহ। নিবি। পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছে। এই পান্তা ভাত দিয়ে আলুর চোখা দিয়ে ডিমের মামলেট দিয়ে বাজারে 100 টাকা 200 টাকা এরকম পান্তা ভাতেরও আইটেম বিক্রি হয়। আর রোজই তো ইয়ে করি, যা গরম, সকালে ভাবলাম তাহলে পান্তা ভাত করি আলুর চোখাটা দিয়ে, বা দুপুরে আমি আর বাবাও তাই খাবো, বুঝলি। হুম। আর রাত্রে কি করব? রাত্রে কিছু করার কি করবা, যা পারবা তাই করবা, গরমের মধ্যে সামলাতে পারবে না। নাহলে রাত্রে একটুখানি বেগুনি করব, আর এই ভাতে জল দেওয়া থাকবে। হুম। হ্যাঁ, আর লেবুটাও রেখে দেবো কোণে। রাত্রের আইটেমও তো ভালো হবে। হ্যাঁ, রাত্রে আর কিছু করব না, বেগুনি করব, জল ঢালা ভাতটা থাকবে। হুম, তাই করো। হুম। সেটা তো ভালোই লাগবে। আর লঙ্কাটা ঝাল হয়েছে আলুর চোখা? না না, সেই খেতে লাগছে। যা খা, এতটাই খেতে লাগছে। আর পেটটা ভরে ভাত খাবি, একদম খাওয়া কম। এর থেকে যদি পেট ভরে খাই তাহলে পরে ওইখানে গিয়ে অবস্থা টাইট হয়ে যায়। তোর খাওয়াটা একদম কম খাস, এত ডায়েট কন্ট্রোল করলে আমি দেখ। কন্ট্রোল। হুম। তাও যতই ততটাই তো খাবো। যতই করি তাও মায়ের নাম আর করবি না। নাম করতে তো, এই তো বড় বড় নাম করতে, এত ভালো করতে। বউ আসলে তো বাইরের খাবার খাবে বেশি, বিরিয়ানি এই সেই। ও, এত করে টোরে লাস্টে দেখি ভালোই তো কোরিয়ার মাধ্যমে গিফটটা দিলি। না, সত্যি কথা তো বলা হ্যাঁ। ভালো না। বউ আসলে কি এইসব রান্না কি খাবে? খাবে কেন? না। কিন্তু আমার ভাল লাগে। মায়ের সেই জন্য হাতে। বলছি বিয়েটা পরে করবো, বিয়ে বিয়ে না করে না, তো মনে ঠিক আজকে আছে। বাবার সাথেও সকালে কথা বললাম। আমি সম্বন্ধ দেখা কিন্তু শুরু করে দিয়েছি। তো সম্বন্ধ দেখে তো দেখে চুপচাপ বলে দাও। এইটা বললে হবে? মা আর কত ইয়ে করবে রে। আমি আজকে বাবার সাথে সকালে কথা বললাম, তারপরে আমার একজনের চেনা পরিচিতা, তাকে বললাম তোর কথা, যে সৌরভের জন্য একটা ভালো পাত্রী দেখো তো। হুম। তা বললো যে কীরকম? আমি বললাম যে ঘরোয়া, আমরা যেরকম ছোট্ট ফ্যামিলি সেরকম আমরাও একটু ছোট্ট ফ্যামিলির মেয়ে চাই, ঠিক যেন আছে, একটু পরে ভালো। একটা দেখা যাবে পরে। এখন তো যেটা খাচ্ছি এটা নিয়ে তো এনজয় করি, খাওয়াটা এনজয় করি। এনজয় খাওয়াটা হচ্ছে এনজয়। খাবারটা ভাই বস হেভি লাগছে খেতে। হ্যাঁ, এরকম খাবার সচরাচর অনেক মানুষে খেতে পারে, অনেক মানুষে খেতে পারে না, কারণ তাদের বাইরের খাবার খেতে হয়। ডাল ভাত খেতে পারে কিন্তু পান্তা ভাতটা অনেক কিন্তু জায়গায় আজকে করে তুই না। বাজার দিয়ে যে লেবুটা আনলি না, বেশ ভালো। আমি এরকম একটু গন্ধরাজ লেবু একটু বড় না হলে আবার ভালো লাগে না। আর দেখলাম বেশ গন্ধ লেবুটার, হেভি লেবু এনেছিস। যাক ভালো। যখনই আনবি এরকম সবুজ দেখে দেখবি গন্ধটা ঠিক একটুখানি বোটার দিকে না, একটুখানি দেখবি বোটার দিক দিয়ে একটু নাকি শুকিয়ে দেখবি গন্ধ আছে, এতে ওইটাই ভাবি বেশ গন্ধরাজের একটা আলাদাই সৌন্দর্য। ঠিক আছে, বাজারটা করে এনেছি, এই যে ভালো হতো বলছো বাজার। না সত্যি, যেটা ভালো সেটা। এরপরে এরপরে একদিন ইয়ে করিস তো, মনে হয় রোববার করে একটু বাজার। বাবা তো সারা সপ্তাহ বাবা বাজার করে। হ্যাঁ, কিন্তু তুই তো আর দেখি ডিম আর মাংসই আনিস, কিন্তু কোনোদিন তো দেখলাম না যে একটু মাছ ভালো করে কিনে আনলি বাজার দিয়ে। না, রোববার যদি তো ছুটি থাকে তাহলে একটু রোববারে এবার যাবি। এবার কিনে আনবো, কিন্তু খাবারটা খুবই ভালো খেতে লাগছে। আর শোন, তুই কথা ঘুরাবি না। ডিমের অমলেটটা তো সেই হয়েছে, খেতেও ভালো লাগছে। আর একটা কথা ঠিক কি আছে। বলছি শোন, তোরে তো আমার নাগালে, হাতের নাগালে পাই না এক খাওয়া ছাড়া। খাওয়ার সময় তোকে একটু কাছে পাই। আর যেই অন্য টাইমে যাবি মোবাইলের জগতে থাকিস। একটু মা যে একটা কথা বলছে। উড়াবো কি আছে বলো?
হুম। তোমার সমস্যাটা বলো আমার সেটা সমস্যা শুনি। হচ্ছে তোকে তো আমার হাতে এই যে এখন এই খাওয়ার সময় তোর আমার হাতে পাই, বলছি যে বাবার আমি কথা বললাম, একজন আমার চেনা পরিচিত, তা একটা সম্বন্ধ কথা বললাম, তা তুই বললো যে কি আমি বলছি যে আমরা ছোট্ট ফ্যামিলি চাই, আমরা যেন 3 জন ঘরোয়া যাতে মেয়ে হয়, আর আমরা ছোট্ট ফ্যামিলির মেয়েই আনবো, বেশি বড় ফ্যামিলিতে যাবো না। ঠিক আছে, এখন দেখো না, কিছুদিন পরে দেখো, আগে খাবারটা খাই, এইসব খালি কথা খাবার বলাস। খালি হজম করি, হ্যাঁ। খাবার হজম করতে খুব ভালো লাগে। হুম। ঠিক আছে, খালি এক একদিন কথা এক একটা বলবি। পদ করো, এগুলো খেয়ে খাবার বাহ। হজম করি। বউ আসলে এই খাবার দেবে কি দেবে না জানি না, কিন্তু এই খাবারের মার্জিতটাই আলাদা। কিন্তু যাক, তুমি হাতে করে বানিয়েছো, খেতে খুবই ভালো লাগছে, তো খাই। যাও, তুমি গিয়ে আদার্স কাজগুলো করো। করবো তো বটেই, দাঁড়া কাজে তোরে তো এই খাওয়ার সময় একটু হাতের সামনে পাই। আর হাতের সামনে তো পাও, আবার রাত্রিবেলা যে পাও হাতের সামনে। তখন তো মোবাইলের জগতে থাকো, তখন আচ্ছা, তুই মা মোবাইলে যে জগৎ। কথা বলে শুনিস, তুই মায়ের আচ্ছা কথা, ঠিক আছে, মোবাইলের জগতে এবার বেশি থাকবো না, এবার কথার জগতেই থাকবো। আর যখন খেতে দেবো তখনই তোর একটু কাছে পাই, কোনো কথা মন দিয়ে শুনিস, কোনো কথা শুনিস না, এবার মন দিয়ে শুনবো। হ্যাঁ। আর এগুলো খুবই ভালো, ডিমের মামলেটটা দেখে তো মন ভরে যাচ্ছে, ডিমের মামলেট। আর তো আলুর চোখা শেষ হয়ে আসলো, খেতে খুবই একটু চানাচুর। দেবো আলুর চোখা? না, আর আলুর চোখা খাবো না। আর একটা লেবু পড়ে রয়েছে, পেঁয়াজ আর খেয়ে যাবো না। ঠিক আছে, হ্যাঁ, পেঁয়াজ ওইটা খেলে বাবারে দিয়ে দেবো। পেঁয়াজ খেলে পরে একেবারে মুখ দিয়ে সেই পেঁয়াজের গন্ধ, ঠিক আছে। দরকার নেই। চানাচুর দিয়ে ভালোই লাগছে খেতে। ঠিক আছে, ওই একটা লেবু তো বাবারে পান্তা দিয়ে ভাত দেবো। শরীরের পক্ষে ভালো, যা গরম পড়েছে। ওই জন্যই তো করলাম। তাহলে তোমরাও পান্তা ভাত খাও, দুপুরে আমরাও তাই হেভি খাবো। লাগে খেতে। আমি আজকে খেয়ে দেখলাম, খুবই ভালো লাগছে আমিও খেতে। দুপুরে খাবো। তো তোমরাও খাও, এনজয় করো, কিন্তু আর লেবু ভালো দুটো থেকো। খুব ভালো এনেছিস, এত সুন্দর।